আমি যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি, দ্যাটস ইট। এখন তার বয়স কম না বেশি সেটা ডাজন্ট ম্যাটার। বাবা রে, বাবা আমার মান সম্মান তো সব শেষ বাবা। হ্যালো, এটা কি ভিডিও? কি ভিডিও? সেটা কি ভিডিওটা দেখে বোঝা যাইতেছে না? হ্যাঁ, বোঝা তো যায়, কিন্তু এই ভিডিও কে রেকর্ড করলো, কিভাবে হলো? আমার তো সেটাই কথা। এখন এই ভিডিও যদি লিক হয়ে যায় তখন কি বললো? আমারও তো মাথা কাজ করতেছে না। এই ভিডিও লিক হইলে এখন কি হবে? না 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 আরিফিন, না, এই ভিডিও লিক হলে আমি একেবারে শেষ হয়ে যাব। আমার বাবা সুইসাইড করবেন। প্লিজ প্লিজ এরকম কিছু বলো না। আরে আমার কি মান সম্মান থাকবে? এই ভিডিও কে করলো, কিভাবে হলো? আমিও বুঝতেছি না। তুমি আর আমি ছাড়া তো এটার ব্যাপারে আর কারো জানার কথা না। তোমাকে এই ভিডিও কে পাঠালো? আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আসছে। ও মাই গড, এটা কি বলো? আমার তো মাথা ঘুরতেছে। এখন আমি কি করব সেটা বলো। তুমি আর আমি তো এই ভিডিওটা করি নাই, তাই না? বুঝছি, কিন্তু এই ভিডিও কে পাঠাইছে, কেন পাঠাইছে, তার পরিচয় তো জানতে হবে। কি কারণে পাঠাইছে, কি চাই সে? টাকা চাইতেছে। কি? হ্যাঁ, আজকের মধ্যে 1 লাখ টাকা না দিলে নাকি নেটে ভিডিওটা ছেড়ে দিবে। না না প্লিজ প্লিজ প্লিজ, না না। আমি এখন এই 1 লাখ টাকা কই পাবো? ইয়া আল্লাহ! ও মাই গড। আচ্ছা, পুলিশে কমপ্লেন করবো নাকি? পুলিশ? হ্যাঁ, কিন্তু পুলিশে কমপ্লেন দিলে তো আরেকটা ঝামেলা হয়ে যাবে। তোমার গার্জিয়ান, আমার গার্জিয়ান, সবাইকে পুলিশ ডাকাবে, তখন হেনস্থ হইতে হবে উল্টা। আমার বাবা যদি জানে, আমার বাবা যদি এই ভিডিও দেখে, আমি একেবারে শেষ হয়ে যাব, একেবারে শেষ। প্লিজ 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 আরিফিন, তুমি একটা কিছু করো, একটা কিছু করো। এই ভিডিওটা রিমুভ করার চেষ্টা করো প্লিজ, যেভাবেই হোক এক্ষুনি এক্ষুনি রিমুভ করো প্লিজ। আমি এখন কি করব? আমি 1 লাখ টাকা কোথায় পাবো এখন? আমার মাথা কিছু কাজ করছে না আরিফিন। প্লিজ আরিফিন, প্লিজ প্লিজ কিছু করো। আচ্ছা, তুমি কি কোনোভাবে 1050 টাকা ম্যানেজ করতে পারো এখন? আমি আমি কিভাবে টাকা জোগাড় করব? দেখো না, কোনোভাবে যদি ম্যানেজ করতে পারো, আমিও দেখি কোনোভাবে কিছু করতে পারি কিনা। আরিফিন, আমি টাকা কোথায় পাবো? তুমি যেভাবে হোক ম্যানেজ করার চেষ্টা করো প্লিজ প্লিজ আরিফিন, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমিও দেখতেছি, তুমিও একটু দেখো। মান সম্মান যদি যায় তাহলে দুজনেরই তো যাবে। আমি আর নিতে পারছি না আরিফিন, প্লিজ প্লিজ। এই ভিডিও পাবলিকলি আসলে আমি একেবারে শেষ হয়ে যাবো, আমি আর বাঁচবো না। ওকে, আমি একটু ভাবি, দেখি কিছু করতে পারি কিনা। আমার মাথা কাজ করতেছে না। হ্যাঁ বাবা, হ্যাঁ কিরে, হ্যাঁ কলেজ যাবি না? হ্যাঁ, এই তো রেডি হচ্ছি। আমি জাস্ট রেডি হয়ে বের হব। আচ্ছা চল, আজকে তো আমি তোকে নামিয়ে দেবো। হ্যাঁ না বাবা, এই তো আমি রেডি হয়ে নিজে নিজে চলে যাবো, নামতে হবে না, তুমি যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পারে হ্যাঁ। তোর মোবাইলটা একটু দিবি? মানে বলছিলাম কি যে আমার মোবাইলে না ব্যালেন্স শেষ হয়ে গেছে, একটু জরুরি কথা বলার ছিল। মোবাইলটা যে রাখছি আমি মোবাইলটা তো বাবা খুঁজে পাচ্ছি না, সেই তখন কি বলিস মোবাইল খুঁজে পাচ্ছিস না? ভালো করে দেখ, কোথাও আছে হয়তো এখানেই। কই কই রাখলাম, কই যে রাখছি ফোনটা, আমি খুঁজে। আরে এই যে ফোন আনবে নাকি? হ্যাঁ এই যে মোবাইল, দাঁড়া আমি একটা কল করি। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম।
জি ভাই, এটা মেয়ের ফোন। আমার ফোনে একটু সমস্যা হয়েছে তো তাই। জি ভাই বলেন। রিয়া, হ্যাঁ বাবা। এই যে এই দেখো ফোন। হ্যাঁ আর তুই রেডি হয়ে নেই, কলেজে যাবি না? দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ বাবা, কথা বলা শেষ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কথা বলবো হয়েছে। তুই রেডি হয়ে কলেজে, হ্যাঁ আমি গেলাম। হ্যাঁ ওকে। পরিবার বাবা নাকি এদিকে রিসোর্ট করবে, কিন্তু এখানে রিসোর্ট করার তো কোনো জায়গা কোথায়? আমার তো মনে হয় না সেরকম কোনো জায়গা আছে। শোন, আঙ্কেল যেহেতু সিদ্ধান্ত নিয়েছে এখানে রিসোর্ট করবে, তো আঙ্কেলের মাথায় একটা প্ল্যানিং আছে। আর জায়গা আশেপাশে নিশ্চয়ই আছে, পুরোটা তো আমরা দেখতেও পাচ্ছি না। না হ্যাঁ সেটাও ঠিক, কিন্তু যা করবে তুমি কথা বলো, আমি একটু আসছি, ফোন আসছে। হ্যাঁ আরিফিন, একদিনের জায়গায় 2 দিন টাইম নিয়েছিলাম, আজকে 3rd দিন। চেষ্টা তো করলাম, কিন্তু কোনোভাবেই টাকা জোগাড় করতে পারছি না আমি। তাহলে আমি এখন কি করব? চুরি করারও ট্রাই করলাম, সেটাও পারি নাই। আমি 40,000 টাকা ম্যানেজ করছি, ওদেরকেও বলছি, কিন্তু ওরা কোনোভাবেই 1 লাখ টাকার নিচে রাজি হচ্ছে না। আমি কি করবো বলো? গত 2 রাত ধরে আমি ঘুমাতে পারছি না। যখন ঘুমাই আমি মানে এই আতঙ্কে ঘুম ভেঙে যায়। আমি যদি পারতাম তাহলে 1 লাখ টাকা এখনই তোমার হাতে দিয়ে আসতাম, কিন্তু আমি কোনোভাবে পারছি না। প্লিজ প্লিজ হেল্প মি। তুমি যদি পারো একটু আমাকে হেল্প করো। আচ্ছা, আজকে বিকালে দেখা করো, সামনাসামনি কথা বলি আমরা। আজ বিকেলে কোথায়? রিটনের বাসায়। ওর বাসা খালি আছে, কেউ নাই। না, আমি আর কোথাও যাবো না। এইটা কি বললা তুমি? ভিডিও করার পর আমি কোন সাহসে আবার রিটনদের বাসায় যাবো বলো? আমার পক্ষে সম্ভব না, প্লিজ আই এম সরি। দেখো, আমি অনেক চেষ্টা করছি, এখন তুমি যদি এটা না বুঝো তাহলে কিন্তু আমার কিছু করার নেই। সিনথিয়া, আঙ্কেলের গাড়ি তো চলে আসছে। আমি ফোনটা রাখছি, আমি তোমাকে পরে কল দিচ্ছি, ওকে? আর একটু ওয়েট করো, আমাকে একটু সময় দাও, হ্যাঁ? ওকে। আরে দোস্ত, তুমি সময় মতো আয় পড়ছো। আমি তো মনে হচ্ছি তুমি দেরি করবা। না 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 না, ছোটবেলার অভ্যাস বাদ দিতে পারি নাই। ছোটবেলার অভ্যাস বাদ দিতে পারি, বুঝলাম না তো। আমি বেদের করে চলা বুঝি না। তুমি তো তার জন্য তুমি ইয়া হয়ে গেছো মানে। দেখেন কি বলে, আঙ্কেল একা তরিমা আসলো। আমাদের বয়স 56-57 হইতে পারে, কিন্তু এখন 21। কি বলেন ভাবি? তো ওরা কই, শামসু সাহেব আসে নাই? শামসু সাহেব তো তো ফোন করছিলাম, আসে নাই তো এখনো। ঘরের ভিতর বউ রাইখা বাইরে কোনো চুরি বুদুর চলবো না। চলবো না মানে চলবো না, ঘরের ভিতরেও না ঘরের বাইরেও না। আমি বুঝি না, আমার সোজা সাপটা সহজ সরল নরম গরম সামাজিক একটাই চাওয়া, ঘরের ভিতর বউ রাইখা আমারে ছাইরা তুমি কোথাও যাইতে পারবা না। পারবা না মানে পারবা না, আমি তোমার পারতে দিব না, কোনোভাবেই তুমি পারবা না, কোনোভাবেই আমি পারতে দিব না। কারণ বিকজ অফ তোমার লাইফের এইম, তোমার উদ্দেশ্য কি, তোমার লক্ষ্য কি, তার সব তোমার ফোন বন্ধ কেন? বন্ধ করো, ফোন বন্ধ করো। কষ্টি মানে তোমার আমেজ ইমেজের ফোন বন্ধ করো। না, ফোন অফ করে দাও। কার ফোন কেন অফ করা যাবে না? কোন পিরিতের, কোন তরফের, কোন সাইজের, কোন ডাইজের, কোন কিসিমের, কোন তরিকার, কোন নাগরানি, কোন সরফরাজি, কোন মুগলানি, কোন নর্তিকা, কোন ভর্তিকা, কোন হরিতকি, কোন তুমি তাহলে ফোন বন্ধ করো না? ফোন বন্ধ করো। এই এত ফোন আসে কেন তোমার? এত ফোন কেন আসে? মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে উঠতে
বসতে, শুইতে, খাইতে, ঘুমাইতে, জাগলাতে, দিনে রাইতে, জিতে, খাইতে, শীতে, হিতে। আল্লাহর দোহাই লাগে, আমার সব মেহমান অপেক্ষা করতেছেন। কিসের মেহমান? ঘরের বউয়ের অনুমতি না নিয়া, ঘরের বউয়ের পারমিশন না নিয়া, ঘরের বউয়ের সাথে সলা পরামর্শ না কইরা, ঘরের বউয়ের অ্যাডভাইস না নিয়া, ঘরের বউয়ের সাথে ভালো মন্দ না বুঝা, ঘরের বউয়ের নাম নিশানা বলবো বলবো, আমার তুমি যদি আমার না যাইতে দাও, আমার সব শেষ হয়, নাশ বিনাশ সর্বনাশ ধ্বংস হয়ে গায়ে গাফু মারা হয় আমার। গাহো মারা হোক আর তার উল্টাটা হোক, তুমি এটা পারবা না। এটা অন্যায়, এটা অত্যাচার, এটা রীতিমতো টর্চার, এটা অপরাধ, এটা ক্রাইম, এটা ডিস্টিলারি, গেন্ডারিয়া, কেরু কোম্পানি, হুইস্কি, ব্রান্ডি, ভদকা, বাংলা তালে, হিন্দি, মোদি, ভাদুরিয়া, জয়া বচ্চন দ্বারাই অমিতাভ বচ্চন, রাজলক্ষ্মী দ্বারাই নায়ক রাজ রাজ্জাক, আবার গুলতেকিন দ্বারাই কিন্তু হুমায়ুন আহমেদ। কিন্তু শাওন ছিল, শাওন যে ছিল এটা বাস্তব, এটা বাস্তবতা। আমি তোমার বাস্তবতার গাহো মারি। আমার এক দফা এক দাবি। দেখছেন ভাবি, ও আগের মধ্যে রসে গেছে। ও কতদিন পরে আজকে মন করে হাসলাম। আল্লাহ। আচ্ছা বন্ধু, যে আয়োজন করলে সেই তো আসে নাই, তো আমি আর দেরি না করি বন্ধু, আমি উঠি, আমার দেরি হয়ে যাবে, আজকে শুক্রবার জন্মদিন। না, আরেকটা ফোন করে দেখ। এতক্ষণ আসলো না, তার ঠিক আছে, তুই বললি একটা ফোন করি। তোর জোরটা খুব মজা লাগছে। আপনি যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। ফোন এখনো বন্ধ, বাদ দে বন্ধু, আমার যেতে হবে, হ্যাঁ সময় কম। বুঝে দেখ, যে রান্নার আয়োজন করলো সেই নাই। অদ্ভুত। তো তোরা থাক। তনিমাপুর বাবা তো মনে হয় চলে যাচ্ছে। তনিমাও আসলো না, আবার ওর আব্বু এসে চলে যাচ্ছে। এটা কোনো কথা? আরে কি ফালতু এরা। তোরা খাওয়া দাওয়া করে দিস, ভাবি আজকে আসি, দেখা হবে, হ্যাঁ ভালো থাকবো। আসি আসি আব্বু, আসি, টাটা। আসসালামু আলাইকুম। তোমাকে তো ঠিক আমি আসলে আপনার ফেসবুক ফ্রেন্ড, রিমেম্বার? ফ্রেন্ড। ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, তুমি সিনথিয়া মাহমুদ, রাইট? আচ্ছা আচ্ছা, তোমার সঙ্গে বোধহয় আমার মেসেঞ্জারও কথা হয়েছে এর মধ্যে। আচ্ছা আচ্ছা, তা তুমি এখানে মানে শামসু তোমাকে পাঠিয়েছে, তুমি ওর? না না না, অ্যাকচুয়ালি তনিমা আপুর সাথে দেখা করতে এসেছিলাম, উনি আসবেন বলেছিলেন। তনিমা আসবে বলেছিল? আমার মেয়ের তনিমা? ওহো, তো আজকে আসছে না, কি করা যায়? এক কাজ করো, ওকে সারপ্রাইজ করো। কি বলে? মানে তুমি মানে আমরা একটা সেলফি তুলি, তুমি ওকে পাঠিয়ে দাও, দেখো রিঅ্যাকশনটা কি হয়। গুড আইডিয়া। আমার ফোনে সেলফি তুলবো? হ্যাঁ, তাহলে বোধহয় ভালো হয়। ওকে ওকে, ঠিক আছে। নাইস ফোন। সরি। হ্যাঁ, একটু ক্লোজ হয়ে, ইটস ওকে। আপনার গরম লাগতেছে না? এখন এটা খুলেন তাড়াতাড়ি। ও আমার তো ইয়ে হয়ে গেছে। আচ্ছা, খুলে আলতাছে এখনই। খুব গরম লাগতেছে। তাই খুলবি না ভাই, বলতে হয়। সরি, আই এম রিয়েলি সরি, আই এম এক্সট্রিমলি সরি, আই এম এক্সট্রিমলি সরি, মোর দ্যান সরি, প্লিজ অ্যাকসেপ্ট মাই সরি, প্লিজ। আসলে হয়েছে কি, ইনফ্যাক্ট লাস্ট নাইট আমার স্লিপে একটু প্রবলেম হয়েছে, আর স্লিপের প্রবলেমের কারণে সমস্যা হয়েছে, প্রবলেম হয়েছে, প্রবলেমের কারণে দেরিটা হয়ে গেছে। ভাবতেছেন আমার বোর কারণে দেরি হয়েছে? না, আমার বোর কারণে মোটেই দেরি হয় না। আমার বোর মতো বউ এই সারা পৃথিবীতে একটা, কি পরিমাণ স্বামী ভক্তি তার, ইউ ক্যান নট ইমাজিন। কিভাবে যে স্বামীকে শ্রদ্ধা করতে হয়, ভক্তি করতে হয়, আমার চোখের দিকে তাকায় জীবনে সে কোনোদিন কথা বলে না। কি ভাবতেছেন আমার বউ আমার ফোন কাটে নাই, আমার ফোন বন্ধ হয়ে গেছিল, আমার বউ করে নাই ফোন। আপনি জানেন না বউ আমার কি পরিমাণে কোঅপারেটিভ, সে কোনোদিন মিথ্যা বলে না। আমি মিথ্যা বলছি না, আমিও মিথ্যা কথা বলতেছি না ভাই। মিথ্যা কথা হচ্ছে কি জিনিস আমি বিয়ের পর থেকে সব ভুলে গেছি, কারণ আমার বউ আমারে ভোলাই দিছে। আমার বউ বলে যে হোয়াট ইজ মিথ্যা, মিথ্যা কি, মিথ্যা কাকে বলে সে শেখে না, এটা পারিবারিক শিক্ষা। মিথ্যা কি সে জানে না। আমার বউর মতো বউ এই পৃথিবীতে সেকেন্ডটা হয় না। প্রত্যেকটা নারীকে আমার বউকে দেখে শেখা উচিত হোয়াট ইজ স্বামী ভক্তি, হোয়াট ইজ স্বামীর প্রতি প্রেম, হোয়াট ইজ স্বামীর প্রতি শ্রদ্ধা, হোয়াট ইজ স্বামীকে মান্য করা। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। কই দেখি। নাইস। জামাল ভাই, হুইসি জামাল ভাই, আপনার মেয়ের চেয়েও তো মনে হয় বয়সে ছোট হবে, মানে কি হয় আপনার?
সরি বলা হয়নি, ও আমার ফ্রেন্ড। সরি। আই মিন এফবি ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে আমি যাই, শুক্রবার জুমার দিন আমাকে যেতে হবে। এ কি বলতেছেন খন্দকার ভাই? যাই মানে কি? সব রেডি, এই যে রান্না বান্না চলতেছে, কি কি বাজার করে আনছি, এত বড় বড় রুই মাছের বাচ্চা নেক্সট আমি রান্না করে আপনাদের খাবার চলে যাবেন মানে কি? আমি কত প্ল্যান করে আসছি যে পুরো প্রজেক্ট আপনাদের ঘুরাই দেখাবো, কোথায় কি হবে, কোথায় বিল্ডিং হবে, কোথায় সুইমিং, ওইখানে পুলটা চলবে প্লিজ। সরি, আমি আপনার জন্য 1 ঘন্টা সময় রেখেছিলাম, আপনি 1.5 ঘন্টা পরে এসেছেন। আমি প্লিজ যাই, মেয়ে জয়দেবপুর অপেক্ষা করছে আমার জন্য, আমি থাকতে পারছি না। আচ্ছা আচ্ছা, এই যে আমার ফ্রেন্ড ভাবে আছে, ওরা খাবে, কোনো সমস্যা নাই, আমি আজকে যাই। কিন্তু ভাই আপনার তো থাকা লাগবে, আপনি যাইতে পারবেন না, আপনার যাওয়া সম্ভব না, যাওয়া হবে না ভাই। আপনি চলে গেলে প্রজেক্ট প্ল্যান দেখবে নাকি ভাই? প্লিজ ভাই প্লিজ। আমি তো 1.5 ঘন্টার বেশি সময় হয়েছে, আমি তো থাকতে পারবো না। ও নো, আপনি যাইতে পারেন না ভাই। আসলে আমি দেরিটা ইচ্ছা করে করি নাই, আমার দেরিটা হয়ে গেছে। আমার বউ আমার পথ আটকায় দিচ্ছে, আমি সকাল থেকে রেডি হয়েছে, আমার বড় যন্ত্রণা, আমি বাইরে হতে পারিনি। আমি ফোন দিয়েছিলেন না আপনার, ফোনটা আমার বউ কেটে দিচ্ছে, বউ বন্ধ করে দিচ্ছে। 2টা ঘন্টা বসে বসে আমি আগে সরি আমি কি বলবো? আপনি না বললেন যে আপনি রাতে ঘুমিয়েছেন দেরি করে, এই কারণে আপনার লেট হয়েছে সকালে উঠতে, বউ আপনার সাথে খুব কোঅপারেটিভ, এরকম কোনো সমস্যা নেই, এইমাত্র না বললেন। এই আপনি এই সুন্দর একটা কথার মধ্যে হঠাৎ করে উল্টাপাল্টা কথা হান্দাই দিতেছেন কেন? আপনি তো কথাটা বলে কথা সৌন্দর্য নাশ, বিনাশ, সর্বনাশ সবকিছু করে দিলেন আপনি। মানে আপনি কেন কথার মধ্যে কথা বলতেছেন? আমার মেয়ে ফোন করে দিয়েছে, আমার আর থাকাই যাচ্ছে না, আমি যেতেই হবে প্লিজ। শামস সাহেব, আবার দেখা হবে, আমি আসবো, অসুবিধা নেই। বন্ধু তাহলে আমি যাই, হ্যাঁ হবে, আসি। আঙ্কেল, ও আচ্ছা, যদি তুমি তনুমের সঙ্গে দেখা করতে চাও, আমি তো ওখানে যাচ্ছি, তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো। ওকে, গুড আইডিয়া। আচ্ছা ওঠো, আসি তাহলে। গাজীপুরে তার মেয়ে দাঁড়ায় রয়েছে, তাজা মিথ্যে কথা, জলজন্ত মিথ্যে কথা। ঘটনা হয়েছে ভাইয়া, আরে এত সুখ দিয়ে না ভাইয়া, হাগুলো যে ভাইয়া ভাইয়া। সম্ভবত তুমি আমাকে কিছু বলতে চাও, সিনথিয়া? জি আঙ্কেল। বসন্তের এই সময়টা, মানে ফাল্গুন মাসটা আমার দারুণ লাগে, জানো? দেখো প্রকৃতিকে অপরূপ সাজে সেজেছে, ইচ্ছে হয় খোলা প্রান্তরে দৌড়ে বেড়াই, কিন্তু দৌড়াতে পারবো না, সে বয়স নেই, সময় নেই, কিন্তু ইচ্ছেটা আছে। চলো বসন্ত বাতাসে একটু হাঁটি। ঠিক আছে, সুন্দর ফুল, বলো তো কি ফুল? আপনি একেবারেই ভিন্ন রকমের একজন মানুষ। কেন এত ভিন্ন কেন মনে হলো? না, এই বয়সে যেমনটা হওয়ার কথা ছিল, আপনার চিন্তা ভাবনা সবকিছুই অনেক তরুণ। আমি এমন তরুণ থাকতে চাই সবসময়। থ্যাংক ইউ। আমি দোয়েল একাডেমির গভর্নিং বডিতে আছি, জানো নিশ্চয়ই? হ্যাঁ, আপনার ফেসবুক প্রোফাইলেই আছে। রাইট রাইট, কোনো সমস্যা হলে আমাকে বলো। এখন পর্যন্ত হয়নি, হলে গুড। ও, তুমি দোয়েল একাডেমি ডিবেট ক্লাবে আছো? মাত্রই জয়েন করেছি। 17 মার্চ কম্পিটিশন আমি অংশ নিচ্ছি। কোন পক্ষ? উন্নয়নে মেট্রো রেল। উন্নয়নে মেট্রো রেল, নাইস। 17 মার্চ, বেশ, সেদিন আমি থাকবো, তো শুধু তোমার জন্য। চলো তাহলে, তোমাকে তোমার কথা টেক্সটে জানিয়ে দিলাম, এসো।
যা বলতে চাও নিঃসংকোচ বলতে পারো। ট্রাস্ট মি। শুনো, 1 লাখ টাকা যে চাচ্ছে না, ওই 1 লাখ টাকাটা আমি দিয়ে দিব, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু ওই 1 লাখ টাকা তো আমাকে পোষাই দিতে হবে, বুঝছো না? নাইলে আমি কেন ভিডিও ভাইরাল করা থেকে ঠেকাবো বলো? যেইভাবে সিনথিয়ারে বগল তলে নিয়ে তনিমার বাপের ছবিটা তুলছে